দলগুলো সেখানেই মনোনয়ন দেবে যেখানে জিতবে না, দুর্ভাগ্যবশত। এবং শুধু তাই নয়, এখানে কতজন জিতবে? ৩৩% ইয়ে দিলে কতজন জিতবে? এবং এবং আরো আরো অনেক রকম খেলা হইতে পারে। নারী মনোনয়ন দিল, তারপরে তাদের বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিল। ভিতরে, ভিতরে বিদ্রোহী প্রার্থীকে তারা ইয়ে করত। এরকম অনেক কিছু। তো আমরা যেটা নারীর ন্যায্য অধিকার পরাজিত হয়েছে। কিসের কাছে পরাজিত হয়েছে? পুরুষতন্ত্রের কাছে। প্যাট্রিয়ার্কি হ্যাজ ওয়ান। এবং এই প্যাট্রিয়ার্কির জন্য এখন অনেক নারীও কিন্তু এর বিরোধিতা করে, আপনারা জানেন। এবং আমাদের আমাদের এবং আরেকটা জিনিস, আমি ঘাটে ঘাটে ঘুরেছি, বহু লোককে বলেছি যে এটার জন্য আপনারা সোচ্চার হন, আমাদের নারী নেত্রীদেরকে সোচ্চার হন, তারা কেউ সোচ্চার নেই। আর এখন এটা যদি রিমেডি করতে হয়, শেষ কথা, দি বল ইজ ইন দ্য পলিটিক্যাল পার্টিস কোর্ট। আপনারা যারা এই নারীর প্রতিনিধিত্ব বাড়াইতে চান, যে উই নিড টু গো টু দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড উই নিড টু কনভিন্স দেম দ্যাট দে নিড টু চেঞ্জ। কারণ আমরা পাঁচবার এটা তুলেছি, পাঁচবার একাধিকবার আমরা এটা আলোচনা করেছি, কিন্তু উই গট নো হায়ার। আনফরচুনেটলি প্যাট্রিয়ার্কি হ্যাজ ওয়ান। তো আমাদের নারীদের জন্য ইনভেস্টমেন্ট এবং নারীদের জন্য নারীদের বঞ্চনা অবসান, এগুলো ঘটানো আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। শুধুমাত্র তাদের অধিকার নিশ্চিত করার জন্য নয়, এটা আমাদের জন্য বাস্তবে আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে। আমরা এই বিবেচনা থেকেই আই ওয়াজ দি ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মাধ্যমে আপনারা জানেন যে সারা দেশে এখন প্রতি বছর কন্যা শিশু দিবস পালিত হয় 30শে সেপ্টেম্বর। এই যে কি বলে, শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে। এবং আমাদের দেখা দেখি বাংলাদেশে আমরা শুরু করেছিলাম 2000 সালে, এবং দি ইউএন হ্যাজ ওই যে ফলোড আস, আমাদের পদাঙ্ক অনুসরণ করলে 11ই অক্টোবর ডে অফ দি গার্লস।